রোশনাইকে হসপিটালে আনতেই সুরঙ্গমার পর্দা ফাঁস হয়। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রোশনাইকে তো চেক আপ করার জন্য ডক্টর চলে আসে ওখানেই। ডক্টর দেখেই সবাইকে বলে, আমার মনে হয় উনি স্লিপিং পিলস খেয়েছিলেন, যেই কারণে ওনার এই অবস্থা। আমার মনে হয় একবার ওনাকে হসপিটালে নিয়ে চেক আপ করানো উচিত। গরিমা ডক্টরকে জিজ্ঞেস করে, আপনারও তাই মনে হয় যে ও স্লিপিং পিলস খেয়েছে? তখন রুদ্রপ্রতাপ গরিমাকে বলে যে হ্যাঁ, খেতেই পারে। যদি না ঘুম আসে তাহলে তো খেতেই পারে স্লিপিং পিলস। চুরঙ্গমা তখনই রুদ্র প্রতাপকে বলে যে, শুনুন, আপনিও জানেন রুল কি আর আমিও জানি। আর এখন আপনি ডাক্তারের মুখের উপর কথা না বসে ডক্টর যেটা বলছে সেটা করুন। আমার মনে হয় ওকে নিয়ে আগে হসপিটালে যাওয়াই উচিত। অপরদিকে মৌসুমী তো জেঠুকে এসে জিজ্ঞেস করে যে, মিনিকে তুমি দেখেছো? আমি তো মিনিকে ঘরে দরজা বন্ধ করে রেখেছিলাম। এখন দেখলাম দরজাটা হাট করে খোলা। দাদু তখনই মৌসুমীকে জিজ্ঞেস করে, "কি হয়েছে বড় বৌমা?" তখন মৌসুমী বলে যে, "মিনিকে কি আপনি খুলে দিয়েছিলেন?" দাদু তখন বলে, "তুমি জানো না মেয়েটা কেমন? ওকে তুমি এভাবে দরজা কেন বন্ধ করে দিয়েছো? আমি ওকে খুলে দিয়েছি। কিন্তু তুমি কেন ওকে বলো তো দরজা বন্ধ করে দিয়েছিলে, হ্যাঁ?" মৌসুমী তখন বলে, "বাবা, আমি তো কোনো কারণের জন্য ওকে দরজা বন্ধ করে রেখেছিলাম, তাই না? এমনি কিছুতে তো আমি বন্ধ করে রাখিনি।" তনুশ্রী তখন বলে, "আরে বড়দি, এখন তো মিনিকে খুলে দেওয়া হয়েছে, তাহলে সমস্যাটা কোথায়?" অপরদিকে মিনি তো লালনের সঙ্গে দাঁড়িয়ে, দাঁড়িয়ে গান শোনে। অপরদিকে সুরঙ্গমা অর্গানাইজারকে বলে যে, আপনাদের এখানে যখন ঘটনাটা ঘটেছে তখন আপনাদেরই উচিত মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়া। তার থেকেও বড় কথা, ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেটা আপনাদের দেখতে হবে। তখনই অর্গানাইজার লোকেরা বলে যে, ও তো আমাদের স্টেজে নাচ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, তাই না? আগে তো ডক্টর বলল যে হসপিটালে নিয়ে গিয়ে দেখি যে ওর কি হয়েছে, অন্য কোনো তো সমস্যা হতে পারে। সুরঙ্গমা তখন চিৎকার করে বলে যে, ডক্টর তো বললেন যে ও ঘুমের ওষুধ খেয়েছে। তাহলে আপনারা কেন বেকার কথা বলছেন বলুন তো? ডক্টর তখন বলে সুরঙ্গ আমাকে যে, "না, না, দেখুন, আমি কিন্তু বলিনি যে ও ঘুমের ওষুধ খেয়েছে। জাস্ট আমি বললাম যে আমার মনে হয়েছে। তবে ওর যা অবস্থা সেটা দেখেই আমার মনে হচ্ছে। তবে আমার মনে হয় ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া উচিত।" তখনই তো সেখানে আদিত্য কাপুর এসেই বলে যে, "আরে এত কথা না বাড়িয়ে আগে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাও তোমরা। মেয়েটা দেখছো না কেমনভাবে শুয়ে আছে? ওনাকে চেক আপ করানো উচিত।" আর্নল্ড তখনই আদিত্যকে দেখেই তো মনে পড়ে যায় যে সেই লোকটা। ও তখন আদিত্যকে বলে, "আপনি কিসের জন্য এটার মধ্যে কথা বলছেন?" আদিত্য তখনই আর্নবকে দেখে চিনতে পারে, বলে, "ও, আপনি সেই লোকটা যে কলকাতায় অ্যাড শুটে এসেছিলেন, উড়ে এসে জুড়ে বসেছিলেন। আচ্ছা।" আদিত্য গরিমাকে বলে, "তার মানে উনি আপনার হাসব্যান্ড, তাই তো?" গরিমা বলে, "হ্যাঁ।" আর্নব বলে, "হ্যাঁ, আশীর্বাদ আমাদের অনেকদিন আগেই হয়ে গেছিল।" আদিত্য বলে, "আচ্ছা, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, আর বেশি দেরি না করে এখান থেকে রোশনাইকে এক্ষুনি নিয়ে হসপিটালে নিয়ে গেলেই ভালো হয়। অ্যাম্বুলেন্স ডাকার কোনো প্রয়োজন নেই। আমার গাড়িতে তুলে দিলেই আমি এক্ষুনি নিয়ে চলে যাব। সামনে কোনো একটা হসপিটালে আমি ফোন করে দিলেই হয়ে যাবে।" আর্নব তখন জিজ্ঞেস করে, "১ মিনিট, তার মানে রোশনাই আপনার মাধ্যমে এখানে এসেছেন?" আদিত্য বলে, "ওহ মাই গড! তার মানে আপনি জানেন না রোশনাই এখানে কিভাবে এসেছে? আচ্ছা, রোশনাই তো আপনাদের বাড়িতে থাকতো। তার মানে রোশনাই আপনাদেরকে কিছু না বলেই চলে এসেছে। নাকি বিয়ের পর আপনি এতটাই ব্যস্ত হয়ে গেছিলেন যে ওর খোঁজ নেওয়ার আপনি সময় পর্যন্ত পাননি?" আর্নব তখন কি বলবে? মুখে তো একেবারে ঝামা ঘষে দেয় আদিত্য। আদিত্য তখন বলছে কি, "এখন এসব কথা বলে লাভ নেই। এসব কথা বলার পরে অনেক সময় আছে। এখন আমার মনে হয় রোশনাইকে হসপিটালে নিয়ে যাওয়াই ভালো। আর আপনার স্ত্রী তো এখানে পারফর্মও করবে, তাই উনি তো এখানে থাকবেই, তাই না? যাকগে, এনিওয়ে এবার আমাকে আমার কাজের কাজটা করতে হবে।" আর্নব বলে, "না, না, ১ মিনিট দাঁড়ান। এখানে শুধু আপনি একা নন, আমরা এখানে সবাই আছি। আপনাকে এত দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই।" আদিত্য তখন বলেই ফেলে যে, "আর কত দায়িত্ব নেবেন স্যার আপনি? পরিমা ম্যাডামের তো দায়িত্ব নিয়েছেন। আর কি সময় পাবেন রোশনাইয়ের দায়িত্ব নেওয়ার? এটা বরঞ্চ আপনি আমার উপরেই ছেড়ে দিন।" কেউ তো কিছু বুঝতেই পারে না যে কি হচ্ছে। হ্যাঁ, আ আদিত্য তো আবার ডক্টর নিধিকে ফোন করতে, করতে বাইরে চলে যায়। আর্নব তারপরে যখন নিজে রোশনাইকে ধরতে যাবে, গরিমা তখন আর্নবকে বারণ করে। আর্নব কি করবে? ওর তো হাত পা বাঁধা, ও তখন সরে যায়। তখন রুদ্রপ্রতাপ রোশনাইকে নিয়ে বাইরে চলে যায়। অপরদিকে মিনি তো লালনের গান শুনতে থাকে, ও তো খুবই মজা পায়। এদিকে রোশনাইকে তো হসপিটালে নিয়ে আসে আদিত্য, সঙ্গে আরণ্যক সবাই চলে আসে। ডক্টর তখনই ছুটে আসে, এসে আদিত্যকে দেখেই বলে, "আমার জুনিয়র ফোন করে জানালো যে আপনি আসছেন। তো কি হয়েছে?" আদিত্য তখন বলে যে এই মেয়েটি হঠাৎ করে নাচতে, নাচতে অজ্ঞান হয়ে যায়। আমরা ওখানেই ডক্টরকে ডাকি। তারপরে ডক্টর চেকআপ করেন, করে বলেন যে উনি হয়তো সেডেটিভ নিয়েছে আর ওটা হাই ডোজে নিয়েছে। কিন্তু উনি অজ্ঞান এখন অব্দি হননি। ঘুমোচ্ছেন বললেন ডক্টর। সো প্লিজ আপনি একটু চেক করে তাড়াতাড়ি বলুন না আমাদের। ডক্টর বলে যে, "আমরা সব রকমভাবে চেক করে দেখে বলছি।" ডক্টর তারপর ১ম এ রোশনাইকে দেখে, দেখে বলে, "উনি তো দেখছি ভালো করে চোখই খুলতে পারছে না এখনো পর্যন্ত।"
ডক্টর তারপরে আদিত্যকে জানায় যে, "আমরা উনাকে এক্ষুনি এমার্জেন্সিতে নিচ্ছি। আর সব রকমের রিপোর্টগুলো করে নিচ্ছি। দরকার পড়লে কিন্তু আজকে আমরা উনাকে অ্যাডমিটও করে নিতে পারি।" অর্ণব তখনই ডক্টরকে বলে, "ঠিক আছে ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করুন। আ আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। যা টাকা লাগবে সব দেব। কিন্তু আপনি আগে রোশনাইকে সুস্থ করে দিন। ওর ট্রিটমেন্টটা আপনি আগে করুন।" ম্যানেজমেন্টের লোকেরা তখনই অর্ণবকে বলে, "দেখুন স্যার, এই ইনসিডেন্টটা আমাদের প্রোগ্রাম চলাকালীনই কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েছেন। সুতরাং সমস্ত রেসপনসিবিলিটি আমাদের। আমরাই সবকিছু করব।" ম্যানেজমেন্টের লোকেরা ডক্টরকে বলে দেয় যে, "ট্রিটমেন্টটা আপনি ভালো করে করুন। আর যা দরকার পড়বে আমাদেরকে বলবেন। আর টাকার চিন্তা আপনারা একদম করবেন না। ওটা কোনো সমস্যা নয়।" রুদ্রপ্রতাপ তখন আর্ণবকে বলে, "রোশনাইর প্রতি আপনার এত দায়িত্ব দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কে হন রোশনাইর? আপনাকে তো আমি দেখেছি সুরঙ্গমা ম্যামের সঙ্গে, তাই না? আপনি উনার জামাই, তাই না?" আদিত্য তখন রুদ্রপ্রতাপকে বলে যে, "উনি রোশনাইকে খুব ভালো করে চেনেন।" আর্ণব তখন কি বলবে? আর্ণব তখন রুদ্রপ্রতাপকে বলে যে, "হ্যাঁ স্যার, রোশনাইকে আমি খুব ভালো করেই চিনি।" ডক্টর তখনই ওয়ার্ড বয়দের বলে যে, "রোশনাইকে এমার্জেন্সিতে এক্ষুনি নিয়ে যাওয়ার জন্য।" ওরাও তো নিয়ে চলে যায়। ডক্টর যাওয়ার আগে আদিত্য কাপুরকে বলে যায় যে, "আপনারা একটু ওয়েট করুন। আমরা এক্ষুনি তাড়াতাড়ি করে টেস্টগুলো করেই আপনাকে জানাচ্ছি যে পেশেন্টের এখন কি অবস্থা, কিসের জন্য এই অবস্থাটা হয়েছে।" আদিত্য বলে, "হ্যাঁ ডক্টর, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় আমাকে কল করবেন, আমি এক্ষুনি চলে আসবো। আমরা এখানেই আছি।" ডক্টর বলে, "ঠিক আছে, আমরা জানিয়ে দেব।" আর্ণব তখন একটু বেশি দাদাগিরি দেখায়। ডক্টরকে বলে, "ঠিক আছে ডক্টর, আপনি যান। আপনার কোনো চিন্তা করতে হবে না। আমরা এখানেই আছি। আপনি তাড়াতাড়ি করে রোশনাইর আগে ট্রিটমেন্টটা শুরু করুন গিয়ে।" আদিত্য তারপরে নিজেই আর্ণবকে বলে যে, "আপনার সঙ্গে না আমার কিছু কথা আছে। আমি কি বলতে পারি?" আর্ণব বলে, "এখনই?" আদিত্য বলে, "হ্যাঁ, এখন বললে খুব ভালো হয়। তাহলে আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন।" আর্ণব বলে, "ঠিক আছে।" আদিত্য তারপর আরণ্যকে সাইডে নিয়ে চলে যায়। আরণ্যক তো অ্যাটিটিউড দেখায়। আদিত্যকে বলে যে, "আপনার যা বলার একটু তাড়াতাড়ি বলুন। কারণ আমার কাজ আছে। রোশনাইর ওখানে থাকতে হবে আমাকে।" আদিত্য তখন বলে যে, "মিস্টার চ্যাটার্জি, কলকাতায় যখন আমি শুটিং করতে গেছিলাম, তখন যখন আপনার সঙ্গে দেখা হলো আমার, তখন আমি দেখেছিলাম যে আপনি রোশনের ব্যাপারে খুবই পজেসিভ। আর এটা অনুমান করতে আমার কোনো অসুবিধা হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম সম্পূর্ণটাই তো পুরো উল্টো। আপনার কোনো তো দামই নেই এই সম্পর্কের কাছে। আপনি অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছেন, বিয়ে করে আপনি সেটেল করে নিয়েছেন। আপনার বউ এখানে রিয়েলিটি শোতে পার্ট নিচ্ছে আবার। যেই মুহূর্তে না রোশনাইয়ের আপনাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল, তখন তো আপনি এখানে ছিলেনই না। তাহলে এখন হঠাৎ করে আপনি এখানে কি করছেন মিস্টার চ্যাটার্জি? এত কেন রোশনাইয়ের জন্য আপনি দরদ দেখাচ্ছেন বলুন তো?" আর্নব তখন বলে, "কেন? রোশনাইয়ের ব্যাপারে সমস্ত জিনিসে মাথা ঘামানোর দায়িত্ব কি আপনি নিয়েছেন?" আদিত্য বলে যে, "মাথা ঘামানোর কেউ না থাকলে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে, তাই না? কারণ রোশনাই একজন হেল্পলেস মেয়ে, তাই না?" আর্নব রেগে যেয়ে বলে, "ও কিন্তু কোনোভাবেই হেল্পলেস নয়। রোশনাই যথেষ্ট একজন ট্যালেন্টেড মেয়ে। আর আপনি ধরে নিলেন কেন যে ওর ব্যাপারে মাথা ঘামানোর আর কেউ নেই?" আদিত্য বলে, "ও তাহলে আপনি বলছেন আপনি আছেন। তাহলে এতদিন কোথায় ছিলেন?" অর্ণব বলে, "কেউ যদি না বলে চলে আসতো তাহলে তো আমার কিছু করার নেই।" আদিত্য বলে, "হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু তা বলে অন্য কাউকে বিয়ে করাটা চলে মিস্টার চ্যাটার্জি?" অর্ণব বলে, "হোয়াট ডু ইউ মিন?" আদিত্য বলে, "যা বলার তো পরিষ্কার করেই বললাম আমি আপনাকে। দেখুন, আপনি একজনকে বিয়ে করেছেন। আপনার বউ এই আ প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। আর আমি যখন দেখলাম যে আপনি আপনার বউকে খুব ভালোবাসেন, আর এদিকে যখন দেখলাম রোশনার এই অবস্থা, তখনই আপনি এখানে ছুটে আসেন। ব্যাপারটা কি হলো বলুন তো? আপনি গাছেরও খাবেন আবার তলারও কুড়োবেন, রাইট?" অর্ণব বলে, "আপনি কি বলার চেষ্টা করছেন?" আদিত্য বলে, "যেটা বলতে চাইলাম আমি তো সেটাই বললাম আপনাকে, ভালো করে শুনুন। এটা আমার শহর কিন্তু আপনার না। এখানে লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনে। তাই বলছি মাথাটা ঠান্ডা রাখুন।" আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।